আমার প্রিয় বন্ধুরা, কি বলবো আমি খুঁজে পাচ্ছি না। কিছুদিন আগে লোকাল ট্রেনে একটি ঘটনা ঘটেছে একটি বাচ্চাকে নিয়ে। বাচ্চাটি একটি অশ্লীল ভাষায় কথা বলেছে। কথাটা শুনতে সত্যি খুবই খারাপ লেগেছে, কিন্তু একটা কথা বলবো, বাচ্চাটা ভুল করেছে, ক্ষমাও চেয়েছে। তারপরেও তাকে নিয়ে এইভাবে ভাইরাল করাটা ঠিক না। তার একটা ভবিষ্যৎ আছে। বাচ্চাটার কিন্তু এখনো 18 বছর বয়স হয়নি। এইগুলো কি কেউ দেখতে পাচ্ছে না? যখন বাচ্চারা ডান্স করছে সেইগুলো নিয়ে কোর্ট কাচারি কেস সব হয়ে যাচ্ছে। আর এই বাচ্চাটা সামান্য একটা ক্ষুদ্র বাচ্চা, সে একটু ভুল করে ফেলেছে। সেই ভুলটাকে কি আমরা মায়েরা, দাদারা, বোনেরা, ভাইয়েরা ক্ষমা করে দিতে পারি না? সেটা নিয়ে এত ট্রেন্ডিং ভিডিও বানানোর কি আছে? বাচ্চাটার একটা ভবিষ্যৎ আছে, বাচ্চাটার এখনো 18 বছর বয়স হয়নি। এটা একটু মাথায় রাখুন। বাচ্চাটা হতে পারে আপনার, আমার বা আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয় স্বজনদের মধ্যেও তো কেউ হতে পারতো এরকম একটা বাচ্চা। বাবা মায়ের পেট থেকে কেউ শিখে আসে না, আর বাবা মা শিখিয়ে দেয় না। এক একটা বাচ্চা থাকে এরকম, ভুল হয়েছে তার দ্বারায়, কিন্তু তার জন্য তাকে নিয়ে এইভাবে ট্রেন্ডিং ভিডিও বানানোটা ঠিক নয়। আমাদের সোশ্যাল মিডিয়া তো এখন গড়ে উঠেছে কি না, ট্রেন্ডিং ভিডিও। কিছু একটা খুঁত পেলেই হচ্ছে তার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিচ্ছে তাদেরকে নিয়ে। তো এই বাচ্চাটাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, দয়া করে বাচ্চাটাকে ছেড়ে দাও। সে তো ভুল করেছে, ক্ষমা চেয়েছে, তারপরেও কেন? বাচ্চাটার একটা ভবিষ্যৎ আছে, তাকে গড়ে উঠতে দাও। সে এখন নাবালক, দুধের শিশু। আর কিছু বলার নেই আমার। ক্ষমা করে দিও ভুল কিছু বলে থাকলে। আর বাচ্চাটাকে এই যে তোমাদের সামনে নিয়ে এসেছি, দেখে নাও।